সাহেব ওয়াজ করে কি করবেন? ওয়াজ করি কি এতে মোটামুটি এক রাতে ওয়াজ করতে হলে ন্যূনতম একেবারে ছোটো যদি মূল্য যদি হয় তাহলে 500 থেকে 1000 টাকা। একটা ন্যূনতম ছোটো মানে একটা ছোটো মূল্য যদি হয় তাহলে 500 থেকে 1000 টাকা একটা ছোটো তার শুরু হয়েছে কি হাঁসটিয়া আবার আপনার বড় মোল্লা বড় মালানা যদি হয়, ঠিক আছে, এটা 500-1000 টাকার জায়গার মধ্যে কি 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা কি 1.5 লাখ 2 লাখ টাকা অনেক সময় কি উড়ে। তো তাহলে মানুষ কি করবো? কি ব্যাগ মানুষকে মোল্লাগিরি করবো? সব মানুষকে আলেম হয়ে যাবে? ব্যাকে যদি আলেম হয় তাহলে হেদায়েত করবে কারে? ব্যাকে যদি আলেম হয় তাহলে হেদায়েতটা করবে কারে? একটা কথা না? হ্যাঁ, তো এখন তাহলে আপনার মানল সবার কথা হইব যে কি কেউ আলেম হইব, কেউ কি আলেম ছাড়া জালেমের মতো কি থাকবে। তাহলে আলেমরা জালেমদেরকে কি হেদায়েত নসিব করবে নাকি? এটাই তো কথা। তো জালেম তো রুজি হয়েছে যে 1.5 টিয়া 2 টিয়া। জালেম একজন সাধ্য আন্দার কি মনে করেন এত জালেম বলতে আল্লাহ মাফ করে জালাম না, সে ভালো মানুষ। একটা কথার বাইদা বাই বলতে হয় আর কি, সে জালেম। তো একজন মূর্খ মানুষ সে সাধ্য খান দিব, সাধ্য আনার মধ্যে তার সাহকে বেচলে কি বেশ বোঝা হাঁস নিয়ে, তাহলে তার ব্যবসা শুরু হলো কত? 5 টাকা দিয়ে। তার ব্যবসা শুরু হলো কত? তার ইনকাম শুরু হলো 5 টাকা দিয়ে। আর ওই বেটা ইনকাম শুরু হলো কি 500 টাকা দিয়ে। তাহলে এগুলো কি ডিস্ট্রিক্ট মানুষ সমান হইল? এটা কি দুইটা কি সমান হইল? এখন 500 টাকা যে দোকানদার, ঠিক আছে, সে তো মনে মনে চিন্তা করবো যে আরে আমি তো জীবনে কি ভুল করছি, আমার জীবনে কি ভুল হয়েছে, আমার জীবনে পাপ হয়েছে, আমি পড়ালেখা করি না, আমি মূর্খ ছিলাম, যার কারণে আমি কি সাধ্যন দিতে হয়েছি। এবার আমি কি দিলাম, আমি একজন হুজুর, আমার তো সন্তানরা আমি কি একজন মালানা মুরব্বি বাড়ামো, ন্যূনতম 500 হলো কি এতে একটা ভিজিট কি এক জায়গার মধ্যে মেজানেও মালের দাওয়াত উদ্যোগ হাইলে 500 কি আইব। হেতে কি এটা চিন্তা করবো না? হেতে কি সেকেন্ডবার 7 দোকান দেওয়ার চিন্তা করবো না? ওই ব্যক্তিটার 4 দোকান দেওয়ার চিন্তা করবো? মোটাও করবো না। ওই ব্যক্তিটার ফিউচার প্রজন্ম কি করলো সে চিন্তা করবো যে ফ্রিভাবে কি বেশি টাকা যেভাবে রুজি করা যায়। সে চিন্তা করবো যে 500 টাকা না 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা আমার পোলা কি একটা ওয়াশ করবো আর কি রুজি করবো। সেম কন্ডিশন আলুর দোকানের কি এক্সাম্পল দিলাম, একটা আলুতে কয়েকটা জাত, আলুতে কি কয়েকটা জাত, ডায়মন্ড আলু, সাদা আলু, এটার ভিতরে পানি নাই। আরেকটা আছে গেনালা, আপনার এটার ভিতরে পানি আছে, ঠিক আছে। আরেকটা লাল, হ্যাঁ, আবার কিছু কুমিল্লা আলু আছে, সাতপুরের আলু আছে, নরসিংদীর আলু আছে, বিভিন্ন জাতের আলু কি বিভিন্ন রকম। এখন একটা দোকানদার কি মোটামুটি আলু সম্পর্কে ভালো আইডিয়া নিয়েছে, আলু সম্পর্কে কি ভালো আইডিয়া নিয়ে এতে কয়েক পাতার আলু কি দোকানের মধ্যে উঠেছে। হ্যাঁ, আমি অথবা আমনে যাই দোকানদারা যাই গেলাম যে ভাই আলু কোনটা ভালো হইবে, দোকানদার সাইনবোর্ডের মধ্যে লিখে দিছে যাই আলুর কথা সম্পর্কে জিজ্ঞাসা করতে হলে যে প্রতিবার আমাকে 2 টাকা করে কি ভিজিট দিতে হবে। আলু সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য প্রতিবার আমাকে 2 টাকা করে কি ভিজিট দিতে হবে। আলুর কেজি 20 টাকা। কিরে বাড়ি, এটা একটা আশ্চর্য ধরন না? আমরা যাই দোকানদারা যাই কইবেন যে কিরে বেড়া এটা কি রেহে রাখছো, তো দোকানের মধ্যে আইসি আলু কিনতাম বলি এগুলো তো রেহে আসো যাই 20 টাকা দিতে হবে, 2 টাকা দিতে হবে তোর ভিজিট। এটা মানে কি? এটা কি মজার মূল্য কি? আপনি দৌড়ে হেয়ারে কি উত্তম মধ্যম দিবেন না? হ্যাঁ, তো হেয়া উত্তম মধ্যম দিতে গেলে আমরা হেয়া একটা প্রতিবাদ করবো না, হেয়া কথা বলবো না নাকি? এতে কি বোবা? হ্যাঁ, অবশ্যই সে কথা বলবো।
কী কথা বলবো? সে বলবো যে ভাই আপনি আরে তো ধুমকি হুমকি দিতে পারেন না, কারণ আমি আলু সম্পর্কে ভালো আইডিয়া নিয়েছি। আমার আলু সম্পর্কে কি প্রচুর পরিমাণে কি জ্ঞান আছে, নলেজ আছে, প্রচুর পরিমাণে জ্ঞান আছে, নলেজ আছে। সুতরাং আপনার আলু সম্পর্কে যদি জিজ্ঞেস হয় তাহলে আপনি আরে ভিজিট দিবেন না কি লাগে? আর এগুলো তো আমি ইনভেস্ট করছি, তো এক বস্তা আলু কি আমি কয়েক বস্তা আলু কি ইনভেস্ট করছি। আপনি ইনভেস্ট যদি না করতাম তাহলে আপনি আর ভিজিট কি এগুলো যদি আলু যদি না থাকতো, একটা আলুও যদি না থাকতো তাহলে আপনি কি আর ভিজিট না দিলেও চলতো। আমার এগুলো কয়েক বস্তা আলু আছে, আমার এখানে কয়েক বস্তা কি আলু আছে, সুতরাং আপনারা ভিজিট দিতে হইব। আর নাহলে আপনার এমনিতে হারেন, এমনিতে কিনেন। এখন ভালো আলু আমি হচ্ছি কি, ভালো আলু আমি হচ্ছি কি একটা মুসিবত, কারণ এই দোকানদার সবচেয়ে ভালো আলুটা কি বেছে। এখন আমি উত্তর মধ্যে দেওয়ার কি কোনো সুযোগ আছে? তারা হুমকি তুমকি দেওয়ার কোনো কি সুযোগ আছে? সুতরাং তারা কিনতে পাবো না, আমি ঠেকা। এখন আমি কি ঠেকা, তারা আমি কি প্রতি কেজি আলু, প্রতি আইটেম আলু সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আমি 2 টাকা করে কি ভিজিট দিলাম। তার দোকানের মধ্যে 10টা আইটেম আলু আছে, 10টার জন্য আমি কি 20 টাকা কি ভিজিট দিলাম। আমি সর্বশেষ ভিজিট দিই কি, আমি সর্বশেষ ভিজিট দিয়ে 1 কেজি আলু কিনলাম 20 টাকা দিয়ে। ডায়মন্ড আলু 1 কেজি কিনলাম কি 20 টাকা দিয়ে। তো আলুর কেজি আমার পড়ছে কত? আলুর কেজি পড়ছে কত? 40 টাকা। 10টা পদ জিজ্ঞেসি, আরে আমার কাছ থেকে কি 20 টাকা আমার কাছে 2 টাকা করে, আমার কাছ থেকে কি 20 টাকা নিছি কি 2 টাকা করে। তাইলে এখন এটা কি রাইট হয়েছে না রং হয়েছে? নাম নেই কইবেন যে হয়, কইবেন যে এটা রাইট হয়েছে, আর নয় কইবেন কি এটা রং হয়েছে। 2টার একটা কইবেন, 2টার একটা কি কইবেন নাকি? আমিও বলবো যে এটা কি হয় রাইটও হয়েছে, আর নয় কি রং হয়েছে। রং হয়েছে কিনলাই যে আলুর দোকানদার বিজিট, এটা কোনো যুক্তিকতা আছে নাকি? আবার আমি তো ঠেকা, যেহেতু আমি ঠেকা ফুটছি, তাহলে কি তারে আমি ভিজিট দিয়ে হইলেও কি আলু সম্পর্কে জিজ্ঞাসা যেহেতু করছি, ভিজিট দিয়ে হইলেও কি তারে, যেহেতু আলু সম্পর্কে সে প্রচুর পরিমাণে সময় দিচ্ছে, ধ্যান দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, তাহলে তারা আমি কি ভিজিট দিতেই হইব। এটাই কি বাস্তবতা নাকি? 2টা অপশান। তো তাহলে এখন রাইট হইলো কোনটা, রং হইলো কোনটা? কোনোটাই রাইট নাই, কোনোটাই কি রং নাই। সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের কি এখন এই কন্ডিশনের মধ্যে আছে। ডাক্তার সাহেব অনেক পড়ালেখা করে, ইঞ্জিনিয়ার সাহেব অনেক কি পড়ালেখা করে, ডাক্তার সাহেব অনেক পড়ালেখা করে বিদায় কি ডাক্তার সাহেব কোনো ওষুধ না ওটা ওতে আলু 10 বস্তা আলু কি পুঁজি করে রাখছে, এতে 2 টাকা করে কি ভিজিট চাইছে। আর ডাক্তার সাহেব কোনো ওষুধ না রাহিয়ে শুধু কি কাগজ, খাতা আর কলম, হ্যাঁ আল্লাহর হস্তিয়া কি ফেয়াডুকা রাহি 500 টাকা শুরু করে ভিজিট মারে। 500 থেকে 5,000 টাকা পর্যন্ত কি শুরু করে ভিজিট করে। কি জন্য? এখানে কি ওই আলুর দোকানদার যেরকম কি প্রচুর পরিমাণ ধ্যান আর জ্ঞান দিছে, এটা কোন আলু, কোন জাতের আলু, হ্যাঁ এটা কোন প্রক্রিয়া আলু কি উৎপাদন হইলে কি বেশি আলু বেশি ফলন হইব, আবার কোন জাতের কি উৎপাদন করলে কি আলু কি স্থায়িত্ব বাড়বো, এই বছর আলু কি আগামী বছর পর্যন্ত কি যাইব। সুতরাং এইরকম কি আলু প্রচুর পরিমাণে সে ধ্যান আর জ্ঞান দিছে, সুতরাং আলুর দোকানদার কি ভিজিট পাওয়া যোগ্য। আর ডাক্তার সাহেবও কি প্রচুর পরিমাণে পড়ালেখা করছে, আপনার মাথা, ব্রেন, নিউরোলজিস্ট, আপনার হার্টবিট, আপনার নিচের সাইড, উপরের সাইড, বিভিন্ন ধরনের ডাক্তার সাহেব পড়ালেখা করছে, যার কারণে ডাক্তার কি ভিজিট দিতে হইব, ডাক্তারের ভিজিট দিতে হইব, ডাক্তারের কি ভিজিট দিতে হইব। তাইলে আলু আলার ভিজিট কি যদি ডাক্তার সাহেবের কন্ডিশনে যদি যায়, ইঞ্জিনিয়ার সাহেবের কন্ডিশনে যদি যায়, তাহলে কি আমি দেখতে আসি তো ঠিক আছে ভিজিট দেওয়া না দরকার, ভিজিট কি দেওয়া দরকার। মোল্লা সাহেব হে তো অনেক পড়ালেখা করছে, হে তারা কি 100% ভিজিট দিতে হইব, 100% কি ভিজিট দিতে হইব। এখন আসেন তাহলে কন্ডিশনটা আমাদের কোন জায়গার মধ্যে যায় দাঁড়ালো, কী করলে আমাকে কি ভালো হবে? চিন্তার বিষয় হচ্ছে যে আপনাদের, চিন্তার বিষয় হলো যে আমাদের আসলে কোনটা ভালো হবে। কোনো ওষুধ দিল না, কোনো কিছু দিল না, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লেখে কি 500 টাকা 1000 টাকা ভিজিট লই গেল, আর ওষুধ দিলে না জানে কি হইতো।
তো ধন্যবাদ, ইনশাল্লাহ আগামীতে আরো